নমস্কার। খোলা মনের তরফ থেকে আমি দেবাশিস ভট্টাচার্য আপনাদেরকে শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। আমি আজকে আমার অনুষ্ঠান যে শুরু করব, তো প্রথমেই আমি আপনাদের দিকে একটা ছোট্ট প্রশ্ন জিজ্ঞেস করছি। আচ্ছা, আমরা যদি একটু ভালো করে থাকতে চাই, ভালো করে থাকা মানে মনে করুন একটু সুন্দরভাবে নিজেকে রাখা, একটু পরিবেশটাকে ঠিকঠাক করে রাখা। তো এর জন্য আপনাদের কি মানে এরকম মনে হয় যে আমাদের প্রচুর টাকা পয়সা বা অর্থের প্রয়োজন আছে? দেখুন, টাকা পয়সা রোজগার, টাকা পয়সা এগুলো তো আছেই, এগুলো নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এই যে একটু ভালোভাবে থাকা, একটু সুন্দরভাবে নিজের চারপাশটা গুছিয়ে রাখা, এর জন্যে খুব একটা যে টাকা পয়সার দরকার আছে সাংঘাতিক কিছু আমার মনে হয় না। কিন্তু এটা একটা অভ্যাস। আমি যেখানে বসবো সেই জায়গাটা সুন্দর করে রাখা, বা আমাদের বাড়ির বাগান, ঘর, নিজেদের বিছানা, নিজেদের আসবাবপত্র সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, এগুলোর একটা অভ্যাস থাকে। তো এই যে একটা সুন্দর থাকার অভ্যাস, সৌন্দর্য বোধের একটা যে অভ্যাস, এটা যদি আমরা ছোট থেকেই আমাদের বাচ্চাদের বা আমাদের বিশেষ করে যদি আমরা ওদেরকে নিজেরা করে বা ওদেরকে শেখাতে পারি, তাহলে দেখবেন ওদেরও কিন্তু ওদের একটা সুন্দর দেখার যে চোখ বা সৌন্দর্যটা উপলব্ধি করার যে একটা মন, সেটা ছোট থেকেই তৈরি হয়ে যায়। বিশেষ করে দেখবেন যারা মিশন স্কুলগুলোতে পড়ে, মানে রামকৃষ্ণ মিশন বা আরও এই ধরনের মিশনে দেখবেন, এদেরকে বাচ্চাদের ছোট থেকেই এখানে যারা পড়ে তাদের শেখানো হয় নিজে উঠে নিজের বিছানাটাকে গুছিয়ে রাখা, নিজে ওঠার, খাওয়া দাওয়ার পরে ব্রেকফাস্টটা করে নেওয়া, বা সময় মতো স্নান করা, সময় মতো সব কিছু করা। এটা ওদের মধ্যে এত স্পন্টিনিয়াসলি একটা অভ্যাস তৈরি করে দেয়, এর ফলে ওদের আলাদা করে কিছু এফার্ট দিতে হয় না। এটাই যেন ওদের একটা নিত্য নৈমিত্তিক রুটিন হয়ে দাঁড়ায়। তো আমরা যদি আমাদের যারা ছোট বাচ্চারা আছে, যদি তাদেরকে আমরা এরমভাবে শেখাতে পারি ছোট থেকেই, তাহলে দেখবেন ওদের ওদের মন, ওদের সুন্দর দেখার চোখ আরো ভালোভাবে তৈরি হবে। ওদেরকে মনে করুন আরো কিছু অভ্যাস আমি বলছি ছোটখাটো, যে আপনি বা আপনার স্ত্রী বা আপনার বাড়ির বড়রা কিছু আলোচনা করবেন, বাচ্চাদেরকে তখন যদি বলা যায়, বাবা আমরা এখন একটু কথা বলবো নিজেদের মধ্যে, তোমরা একটু বাইরে যাও, তো ওরা কিন্তু তখন ছোট থেকে যদি শোনে, ওরা কিন্তু তখন জানে যে এই সময় মা বাবা বা বড়দের কথা বলার সময় আমরা একটু বাইরে যাবো। তারপর আপনি দেখবেন আমরা অনেককে বলি না, লক্ষ্মী ছেলে, লক্ষ্মী মেয়ে। তো আমরা কিন্তু এখানে দেবী লক্ষ্মীর কথা বলি না, আমরা লক্ষ্মী ছেলে, লক্ষ্মী মেয়ে বলতে বোঝায় যেসব বাচ্চাদের মধ্যে কিছু ভালো ভালো অভ্যাস আছে, বা যারা মনে করুন সময় মতো পড়তে বসছে, সময় মতো ঘুম থেকে উঠছে, পড়াশোনা হয়ে যাওয়ার পরে সময় মতো বই খাতা এগুলো সব গুছিয়ে রাখছে নিজের জায়গার মতো, বা যখন একটু খেলার সময় খেলছে, টিভি দেখার সময় টিভি দেখছে। তো এইসব গুলো যাদের মধ্যে রয়েছে, আর নিজের পড়াটা ঠিক নিজের মতো করে করে নিচ্ছে, আমরা এদেরকে বলি খুব লক্ষ্মী ছেলে, খুব লক্ষ্মী মেয়ে। তো এই লক্ষ্মী ছেলে, লক্ষ্মী মেয়ে, এদেরকে তৈরি করার দায়িত্ব কিন্তু আমাদের বড়দের মধ্যেই বর্তায়। আমি অনেক জায়গায় দেখেছি, যেসব জায়গাতে যাদের মা বাবাদের বা বাড়ির আর্থিক ইনকাম যথেষ্ট বেশি, হ্যাঁ, কিন্তু রুচিবোধের আমার মনে হয়েছে একটু অভাব হয়েছে। আমি দেখেছি সোফার উপরে ভেজা গামছা পড়ে আছে, বা মা বা বাবা, বিশেষ করে বাবারাই এটা করেন, অফিস থেকে এসে ঘামের জামা কাপড় সব সোফার মধ্যে রেখে দিচ্ছেন, বা এখানে ওখানে সরিয়ে রাখছেন। তো এই ব্যাপারগুলো যদি ছোট থেকে বাচ্চারা দেখে, তো ওদের মধ্যে কিন্তু এগুলো তৈরি হবে না। এই জন্যই আমি সকলকেই বলছি, আর এই সৌন্দর্যবোধটা কিন্তু সারা জীবন কাজে লাগে। হ্যাঁ, নিজের মনকে ভালো রাখার জন্যে, নিজের এতে সুন্দর একটা পরিবেশে থাকলে কি হয়, নিজের কোনো স্ট্রেস তৈরি হয় না। নিজের মধ্যে যদি একটু চাপ কোনো কারণে তৈরি হয়, একটা ভালো জায়গায় বসলে, একটা সুন্দর জায়গায় আসলে কিন্তু চাপ একটু কমে যায়। মনে করুন একটা ছাদে বাগান আছে, বা একটা পাশে আপনি একটা বাগান করেছেন, বাচ্চাগুলোকে বলুন এই তোরা গিয়ে জল দে, একটুখানি দে। বা মনে করুন আপনার বাড়িতে একটা পোষ্য আছে, একটা ডগি আছে, বা কিছু একটা আছে, তো ওদের খাবার সময় মতো বাচ্চাদের বলুন এই তোমরা গিয়ে খাবার দাও।
ফলে ওদের মধ্যে একটা দায়িত্ববোধ জন্মায়। আপনি দেখবেন অনেকের বাড়িতে যখন অতিথি আসে তখন বাচ্চাদেরকে বলে এই কাকুকে বা পিসিকে জল দাও, দেখবেন একটা কাচের ট্রে বা প্লেটের মধ্যে করে গ্লাস এনে দিচ্ছে, বা ওদেরকে যেটুকুনি খাবার পরিবেশন করা হচ্ছে সেটাও খুব ভালো করে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করা হচ্ছে। তো এইগুলো দেখে কিন্তু ওরাও শেখে যে ভালো করে প্রেজেন্টেশন করা, ভালোভাবে থাকা, এগুলো কিভাবে একটা জীবনের দৈনন্দিন জীবনের সঙ্গে একটা অঙ্গাঙ্গিনভাবে এরকম জড়িয়ে যায়। হ্যাঁ, এটা আলাদা করে কোনো কিছু শেখার কিছু মানে ওদেরকে ভাবতে হয় না, এটা একটা অভ্যাস হয়ে যায়। তো আমার এটাই বলার ছিল, এই সৌন্দর্য বোধগুলো যেন আমরা বাচ্চাদের মধ্যে, আমাদের নতুন প্রজন্মের মধ্যে আমরা আস্তে আস্তে আমরা ঢোকাতে পারি। আর শেষে জাস্ট আমি রবীন্দ্রনাথের একটু লাইন বলছি, ওই আগুনের পরশমণি গানে আছে না, নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেটা দেখবে আলো। তো এই যে ভালো জিনিস, এই যে আলো দেখার যে অভ্যাসটা, এটা কিন্তু আমাদেরই করে দিতে হবে। নমস্কার। আমার এই আলোচনা বা আমার এই প্রসঙ্গ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে দয়া করে আমার এই চ্যানেলটিকে লাইক করবেন, আপনাদের মতামত জানাবেন, এবং এখানে যে বেল আইকনটা থাকবে সেটাকে পুশ করে আমার এই চ্যানেলে যা কিছু আপডেট, যা কিছু নতুন আপলোড আমি করব, সেগুলো দয়া করে দেখে নেবেন। আর আপনাদের মতামতকে খুবই আমি মূল্যবান মনে করি। নমস্কার।